আর ফেরার সময় শীতের রাতে যদি বাইপাসের সব আলোগুলো হঠাৎ বন্ধ হয়ে যায়, গাড়িগুলো থমকে যায়, উঁচু উঁচু বাড়িগুলোর সব আলো যদি নিভে যায়। আরে কি মুশকিল, ছিলাম ফিশবারের চাউমিনে, তুই হঠাৎ ভয় দেখাচ্ছিস কেন? মা, হঠাৎ কেমন অন্ধকার হয়ে গেল না? কেমন যেন শুনশান চারদিক। কি দেখাবি তুই? মা, জানিস না এখন তো ভূতের আসবে মঞ্চে, ধাবার মাঠের ভূত, কিন্তু মিষ্টি মিষ্টি সব ভূত। ও ভাইয়া, আরে চা দাও তো চেয়ে ছাড়া। ওটা দুধ লিকার না দুধ? দুধ দুধ, আজকাল এক লিকার খাওয়ার চল হয়েছে, আমার অবশ্য পছন্দ নয়। ও আচ্ছা, তা বাড়িতে কি দুধ চাই খায় সবাই? দিদিমা কি তাই খান নাকি? শোনো ছোকরা, দাদু থাকলে যে দিদিমা থাকতে হবে তার কি কোনো মানে আছে? আরে রেগে যাবেন নি দাদু, বুঝতে পারি দিদিমা কি কথা হয়েছে। এ তো আচ্ছা মুশকিলে পড়া গেল। তা তোমার তো কৌতূহল কেন, তা তো ঠিক বুঝলাম না। না মানে একা বসে আছি, হাতে অঢেল টাইম, আপনি এলেন তো একটু কথা বলছিলাম আর কি। এত রেগে গেলে হয় প্রেশার হাই হয়ে যাবে না? ও, অনেক সময় আছে তাই না? শোনো, একটা গল্প বলি, শুনবে নাকি? হ্যাঁ, দেখুন দাদু, ভালো হইলে শুনবো, না হইলে বলি দেব। বাপরে, আর কন্ডিশন! ঠিক আছে, গল্প শুনতে শুনতে আরে চা বানাতো দেখি, বড় করে না, ওই একেবারে আদা দিয়ে। কলকাতায় তখন অনেক কিছু হয়নি। মেট্রো তখন টালিগঞ্জ থেকে ধর্মতলা, বইমেলা তখন ময়দানে, রাজারহাট একেবারে গন্ড গ্রাম। প্রতি সন্ধ্যায় জ্যোতিবাবু চলে যান মানে লোডশেডিং হয় আর কি। কলকাতার পাশ দিয়ে খুবই সাইড ব্যাগের মতো যে রাস্তাটি এখন শহরের প্রাণ কেন্দ্র, সেই বাইপাস তখনও পুরোপুরি তৈরি হয়নি। কলকাতার পূর্ব দিকে জঞ্জালের পাহাড়, তার সংলগ্ন জলজমির নাম তখনও ধাপার মাঠ। আমাদের গল্পের নায়ক মনতোষ রায়, ব্যাচেলর, তবে পাত্রী দেখা চলছে, ভারী সুন্দর চেহারা। তখনকার দিনের নায়কদের সঙ্গে তুলনা করতে গেলে বলা যায় অনেকটা সেই রঞ্জিত মল্লিকের মতো দেখতে। সে দক্ষিণ কলকাতায় থাকে, একটা স্কুলে পড়ায়, আর বিকেল হলে সাইকেল নিয়ে এদিক ওদিক ঘুরতে যায়। এই মনতোষ একদিন বিকেলে ঠিক করলো সাইকেল নিয়ে একটু ঘুরে আসবে। যেই ভাবা সেই কাজ, সাইকেল নিয়ে বেরিয়ে পড়লো ধাপার মাঠের দিকে, একটা সরু রাস্তা দিয়ে। সেই রাস্তায় বড় একটা আসেনি, সে ভাবলো অ্যাডভেঞ্চারই হয়ে যাক না। এত রাস্তায় তো খুঁজে পাচ্ছি না।
নিষেধ। ব্যাপারটা কি? যাকে ঢুকে দেখি একবার। কারা এরা? ঢুকে দেখি তো কি বলছে। বন্ধুগণ, আমাদের ভোতন নদীর সংঘের আজ অনেকতম সভা। আপনারা সবাই জানেন যে আগে আমরা কত নম্বর সভা তার একটা হিসেব রাখতাম, কিন্তু এখন সেই ইতিহাস একটু ঘেঁটে যাওয়ায় আমরা অনেকতম সভা বলে থাকি। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের বিখ্যাত একানরে শ্রী নির্জীব বাবুকে ডেকে নিচ্ছি মঞ্চে। নির্জীব বাবু অনেক দিন ধরেই আমাদের সেক্রেটারি থাকার জন্য সেকুদা নামেই বিশেষ পরিচিত। সেকুদা, এবারে আপনি আমাদের মঞ্চে উপস্থিত হয়ে আমাদের সমমিত ভদ্রজনকে আপনার যা বক্তব্য তা শোনান। আসুন। নমস্কার, নমস্কার, নমস্কার। আপনারা সবাই একটু শান্ত হয়ে বসুন। আজ আপনাদের এই সমাবেশে ডাকা হয়েছে এক বিশেষ কারণে। শোনা যাচ্ছে আমাদের এই প্রিয় জন্মভূমি কর্মভূমি কিছুদিনের মধ্যেই মানুষের পরায়ত্ত হতে চলেছে। যে দুর্গন্ধ আমরা এত দিন ধরে উপভোগ করে চলেছি, আজ সেখানে বিশ্রী ঠান্ডা পরিষ্কার হাওয়া বইবে। মানুষ ও তার সভ্যগাছির সভ্যতা আমাদের অসভ্য জীবনের দিকে রক্তচক্ষু তুলে দেখাচ্ছে। এই অধিবেশনে আমাদের প্রিয় নেত্রী শ্রীমতী ভূতভূতি নন্দী মহারানী উপস্থিত। তিনি আমাদের সকলকে সভ্যতার এই অত্যাচারের থেকে মুক্তির পথ বলে দেবেন। আপনারা সবাই বলুন, জয় ভূতভূতি নন্দী দেবীর জয়, জয় ভূতভূতি নন্দী দেবীর জয়। প্রোগ্রাম শুরুর আগে আমরা আমাদের বিজাতীয় সঙ্গীত দিয়ে এই প্রোগ্রামের শুভ সূচনা করব। বডি বিল্ডার, কিন্তু বডি বিল্ডারের তো এরকম প্যাকাটির মতো চেহারা হবে না। কানা ছেলের নাম পদ্মলোচন। এখানে কি করছো? পথ ভুলে পতিকে এসেছে। হ্যাঁ দিদি, একটু আগে একে দেখেছি, গালি দিচ্ছিল। না না, গান করছিল। একদমই সব গনের কথা বলবে না তো। মনে আছে সেই গুপি বাগার কথা? এসব করেই তো আমার ঠাকুর দাদার কাছ থেকে বট্ট নিয়ে চলে গেছিল।
আর আমাদের স্বরটা একটু না কি বলে বেটারা আমাদের গান শুনতেই চায় না। আর ওইদিকে মানুষ একটু সারেগামা করতে পারলেই যেন গুলি যায়। না না, মানুষরাও না সুরে গান গায়। সেই যে একজন কর্তা মশাই গেয়েছিলেন, তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি। কি বলছিস? তুই গান জানিস? ওই একটু আধটু পাড়ায় টাড়ায়। একটা গান গাতো। মায়ের পায়ে জবা হয়ে হুট না ফুটে মন, আমার মায়ের পায়ে জবা হয়ে হুট না ফুটে মন। এসব শ্যামা সঙ্গীতের ভজন জানার কোনো গান নেই। এসব শুনলে আমার কিরম কাতু কুতু লাগে। মানে কাতুকুতু দিদি, একটা গান আছে, সেটা মানে আপনাদের জন্যই লেখা, মানে আপনাদের ভেবেই লেখা, সেটা গাইবো? হতেই পারে না, এই মানুষেরা আমাদের জন্য গান লিখতেই পারে না। আরে পারে পারে, একবার শুনুন না তবেই তো বুঝবেন। বেশ, গা তাহলে। আমি আজ ভেঙে দেবো ছোড়া ফুলদানি, বড়দের টিভি খুলে খিলতি জওয়ানি, ছুঁচো বাজি ছেড়ে দেবো ঠাকুমার ঘরে, একটাই ডেঞ্জার ছুঁচো যদি ধরে, দুটো যদি খাবড়ায় ল্যাম্পোস্ট তারা, লড়ি হয়ে যাবে মানুষের ছানা, ন্যাট স্কুলে হুড়ো দিলে জানো না কি চিজ, হাত জোর করে বলো প্লিজ প্লিজ প্লিজ, আমাকে খাতা দিও না, তুমি জুজু শোনা, এই জুজু আমাকে খাবার দিও না, এই জুজু তুমি জুজু শোনা, এই জুজু আমাকে খাবার দিও না, এই জুজু তুমি জুজু শোনা। কাছে এলেও আমার খুব কাতু কুতু লাগে। তবে গানটা কিন্তু বেশ ছিল। ম্যাডাম, এবার একটু সভা টবার দিকে মন টন দিলে হয় না? সভা? কোন সভা? ও সভা সভা, এই জন্য এই মানুষগুলোকে এখানে ঢুকতে দিতে চাই না। তো যেটা বলছিলাম, এই যে মানুষের উৎপাত থেকে বাঁচার জন্য আমাদের একতা একান্ত প্রয়োজন। দরকার হলে মানুষের বাড়িতে ঢুকে ওদের ভয় দেখাতে হবে, ওদের নাজেহাল করে তুলতে হবে। অনেক কর্মসূচি আছে। জুজু জুজু আমাকে ধাপা দিও না, জুজু জুজু তুমি তো জুজু শোনা। ওই যে দেখতে পাচ্ছেন তো, তলায় বসে দুটি মেয়ে গান গাইছে আর গপ্প করছে। ওরা দুই বোন, ওদের নাম হম্বি আর তম্বি। এই তুমি কাতু কুতু পেশি কাকি ধরে এনেছে রে, মানুষ বলে মনে হচ্ছে। হ্যাঁ মানুষই তো, ভুল করে ঢুকে পড়েছে। কথায় বলে না, মানুষ মাত্রই ভুল করে। কি সুন্দর গান করে তাই না? জুজু ওই অত সুন্দর সুন্দর গান করতে হবে না, তাহলে কি বিচ্ছিরি বিচ্ছিরি করবো? না না, তবে কিনা মানুষ তো, তাই আর। সে হোক, তাতে কি? মানুষ বলে কি ভূত নয়? মানে আমরা ভূত বলে কি মানুষ নয়? কি সব বুঝিস? এসব কথা পিসির কানে গেলে কিন্তু একটা কুরুক্ষেত্র হবে বলে দিলাম। সে যাই হোক, গানটা কিন্তু ভালোই করে। দেখ খম্বি, আমাদের কিন্তু মানুষের বেশি সুখ্যাতি করা বারণ। মনে আছে তো সেই ঘটনাটার কথা? না তো কি মনে নেই? সেই যে একটা মানুষ একবার ভুল করে ঢুকে পড়েছিল, তারপর 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 কি? আরে ওই তো কিছুদিন আগের কথা, তুই বোধহয় তখন আসিসনি এখানে।
হঠাৎ একজন মানুষ এখানে এসে পড়লো আর আমাদের সবাইকে বোঝালো যে এই জায়গা থেকে নাকি চলে যেতেই হবে। ওরা নাকি আমাদের জন্য ভালো পচা গন্ধওয়ালা ঝোপঝাড়ওয়ালা বাদুর টাদুরওয়ালা একটা ভাঙা বাড়ি তৈরি করে দিবে। আমাদের ধাপার মাঠে ভূতেরা তো এইসব শুনে কিছুদিন উৎপাত বন্ধ করে গেছিল। তখন ওরা খানিকটা জায়গা জুড়ে সব ইট কাঠ পাথরের বাড়িটারি বানালো। আর আমাদের কি হলো? এই বিপদের সময় আমাদের লিডারশিপ দিয়েছিলেন আমাদের পিসি, যাকে সবাই কাতুকুতু পিসি বলে ডাক। তাই বলি মানুষের থেকে দূরে থাকাই ভালো, খুব ধরন্দর আর বিশ্বাসঘাতক হয়। অতটাও নয় তম্বি, তুই চুপ কর। যা ভালো তাকে সেই ক্রেডিটটা দিতে হয়। মানুষ ভূতের অনেক কিছু ভালো বলে রে, মোটেও না, বরঞ্চ মানুষ ভূতকে গালাগালি দেয়। দেখিস না বলে ওটা একটা ভূত, ভূতের মতন দেখতে। সে বলে বটে, কিন্তু কিন্তু মনো গানটা ভারী সুন্দর গায় রে তম্বি। আমি না ওকে বিয়ে করতে চাই রে তম্বি। কি সব বলছিস? ঠিকই বলছি। তুই বরং আমার তরফ থেকে ওর কাছে একটা প্রস্তাব নিয়ে যা। আমিও সব পারবো না। তাহলে তাহলে আমি আবার ওই গাছটার মগডালে ঝুলে পড়বো বলে দিল। শুনেছ শুনেছ এই মেয়ের কথা? পাক্কা রেজিস্টার পেতনি, সে নাকি আবার ঝুলে পড়বে। দেখ তুই যা করবি কর, আমিও সব পারবো না। পারতে হবে না, আমি নিজেই যাব। মশা কামড়াচ্ছে? না না, মশাটা ভালো গাদা গাইছে আর তাই আমি হাততালি দিচ্ছি। এখানে একটু মশা বেশি, আসলে আমাদের তো রক্ত নেই, তাই মানুষ এলে ওরা একটু চঞ্চল হয়ে ওঠে। তুমি খুব গান ভালোবাসো তাই না? তাই ওদের গলাতেও গজল শুনতে পাও। গজল? তা আপনি কে বলুন তো? হঠাৎ এসে অভদ্র মানুষের মতো তুমি তুমি করে কথা বলছেন। অবশ্য মানুষ তো নয়, তার আবার ভদ্র আর অভদ্র। এইবার ব্যাপারটা বুঝতে পেরেছো। আমিও না গাইতে পারি, মানে মানে ঠিক তোমার মতো অত ভালো নয়, তবে ওই আর কি। গাইবো? না প্লিজ। শোনোই না একটা গান, আমাদের গলা একটু নাকি হয় কিন্তু ভালো লাগবে। তোমাদেরও তো কেউ কেউ নাকি গলায় গায়, তুমি তো বললে পিসিকে। আচ্ছা শুনবো, কিন্তু শুধু একটাই শর্তে, এখান থেকে বেরোনোর রাস্তাটা বলে দিতে হবে। আচ্ছা বেশ, দেব। এবার শোনো, এই গানটা আমরা আমাদের অ্যানুয়াল ফাংশনে গিয়েছিলাম। আমরা ভদ্র, আমরা খুব কিউট, আমরা মনেরই পুরনো, আমরা ভালো থাকি সভ্যতার দূরেতে, আমরা গান গাই ভালো একটু নাকি সুরেতে, আমরা সচ্চা, আমরা নই ঝুট, আমরা খাবার মাঠেরই ভূত, আমরা ভদ্র, আমরা খুব কিউট, আমরা বনেদি পুরনো, আমরা ঘুরে ঘুরে মাঝে মাঝে মানুষরা যখনই দেয় ভুল, আমরা ঘুরি ভুল, আমরা ঘুরি ভুল মাঝে মাঝে মানুষরা যখনই দেয় ভুল, আমরা ঘুরি ভুল, আমরা বিশ্বাস করি ঠকে স্বীকার করি, আমরা বিশ্বাস করি ঠকে স্বীকার করি, সবচেয়ে ভালো আঙ্গুটি লাগু, আমরা ভদ্র, আমরা খুব কিউট, আমরা থাকার মাঠেরই ভূত, আমরা সচ্চা, আমরা
শুনেছিলাম না আমাদের গলায় তো নাকি হয়, কিন্তু সে তো তোমাদের সানুদার তো ওরকমই, তাই না? নজর কি সামনে জিগর কি পাস, নজর কি সামনে। থাক থাক, ওসব গাইতে হবে না। আমার পেরোনোর রাস্তাটা তাহলে হ্যাঁ ধরে নি। কিসে হ্যাঁ? পরে বলবো। আমার এক্সাক্ট রুটটা সেটা পরে বলবো, এখন আসছে। মনে খুব আশা নিয়ে হুমকি তখন তম্বিকে সঙ্গে নিয়ে গেল কাতুকুতু পিসির কাছে। আসলে ভূতেদের মধ্যে তো আর জন্ম বা মৃত্যু হয় না, তাই মাঝে মাঝে বাচ্চা ভূতেরা এসে জয়েন করলে তাদের দত্তক নিয়ে থাকে বয়স্ক ভূতেরা, যাতে তাদের মা বাবার অভাব না বোধ হয়। এইভাবে এই দুই বোনকে দত্তক নিয়েছিলেন ভূতেদের লিডার কাতুকুতু পিসি। এমনিতে খুব জটিল হলেও এই দুইজনের কাছে তার সব কাঠিন্য একেবারে দক্ষিণা বাতাসের মতো ফুরফুরে হয়ে যায়। পিপি দুজনে একসঙ্গে নিশ্চয়ই কোনো আবদার আছে। বলো মা বলো, এসো। দূরে মা, দূরে দূরে, কাছে না। সরি কাতুকুতু পিসি, তুমি তুই বল। তোর কথায় এসেছে এই পর্যন্ত, তোর কথা তুই বল। আচ্ছা আমি বলি। পিপি পিপি, আমি না লজ্জা করছে। আবার কি হলো? তোমার বড় মেয়ে বিয়ে করতে চায়। সে তো আনন্দের কথা। আমি আজকেই শেকুকে বলছি একটা ভালো পাত্র খুঁজে দিতে। শুনেছি নিমতলা শ্মশানে নাকি নতুন কয়েকটা ছোকরা ভূত এসেছে, খুব শিক্ষিত, ভালো বয়টাও দেখায়। না পিপি, ভূত নয়, মানুষ। মানুষ বলে যে ভূত নয়, মানে আমরা ভূত বলে মানে তো একই ব্যাপার। কথা রাখো। তুমি জানো না এই ভূতের সমাজে মানুষকে বিয়ে করা যায় না? কে সে? ওই যে মনটা আমার কে? ওই যে গান গায়, জুজুর গান। ওই অলুপি ছোকরা। দাঁড়া, দেখাচ্ছি আজকে মজা। এই ঝিলেতে ওকে চিবিয়ে মারবো আজ। শেখো, এই শেখো। পিপি তুমি কত ভালো, আমি তো এটাই চাইছিলাম। চাইছিলাম মানে? মানে তুমি ওকে চুবিয়ে মেরে দাও, ব্যাস ও ভূত হয়ে যাবে, বিয়ের কোনো বাধা থাকবে না। একদম এসব করা যাবে না। না 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 না, একদম করা যাবে না। করা যাবে না মানে? কেন করা যাবে না? ভূতেদের অকারণে মানুষ মারার ব্যাপারে নানা বিধিনিষেধ আছে, তা তো তোমরা জানো মা জননী। আমরা অকারণে মানুষ মারতে পারবো না, আর যদি মারি তার শাস্তিও তো তুমি জানো মা জননী। ভূতেরা অকারণে মানুষ মারলে পরের জন্মে সেই ভূত মানুষ হয়ে জন্মাবে, তাও আবার খুব গর্ব হয়, খুব কষ্ট, খিদে পাবে কিন্তু খেতে পাবি না, ঘুম পাবে কিন্তু শুতে পাবি না। আমার ভালোবাসার জন্য মনুকে মারাটা অকারণ। তোমার জন্য কারণ, কিন্তু ওর জন্য তো অকারণ, তাই না মা জননী? বুঝেছিস? ওমরে ভূত হলো আর তুই মানুষ হয়ে গেলি। তাহলে আমার কি হবে? আমি না একটা উপায় বাতলাতে পারি। এই যে যত নষ্টের গোড়া, ছিলে তুমি। লজ্জা করে না পেতনির পেছনে লাগতে?
আমি কাতুকুতু দিদি কিছু করিনি, বিশ্বাস করুন। এই ম্যাডামই আমাকে এসে গান শুনিয়েছে। ঠিক আছে ঠিক আছে, এবার বলো তো উপায়টা কি বাছাধন? আমাকে এখন যেতে দিন। আমার বয়স ঠিক 90 পেরোলে আমি একটা পছন্দের মতো গাছ দেখে টুক করে একটা সুন্দর পটল তুলে হোমিকে এসে বিয়ে করে নেব। ইস, তুমি একবার গেলে ফিরবে আর আমি কদলি মালার মতো গান গাইবো, তুমি গেলে না ফিরে। না না, দেখো তোমাকে আমার ভালো লেগেছে আর আমরা কথা বলবো। উই উইল বি ইন টাচ, ওকে? ঠিক, সত্যি 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 সত্যি। আমি তোমার কাছেই ফিরে আসবো, তোমায় আবার ভালোবাসবো। আমি তোমার কাছেই ফিরে আসবো, তোমায় আবার ভালোবাসবো। তুমি কি ডাকবে মনে, আসে নামটি ধরে। আমি তোমার কাছে ফিরে আসবো, তোমায় আবার ভালোবাসবো। আমি তোমার কাছে ফিরে আসবো, তোমার আবার ভালোবাসবো। আমি তোমার কাছে ফিরে আসবো, তোমার আবার ভালোবাসবো। দারুণ দাদু, গল্পটা কিন্তু দারুণ। এই গান শুনে শুনে আর মোবাইলে সিনেমা দেখে দেখে একেবারে বোর হয়ে গেছে। তবেই বলছিলাম যে দাদু, এই গুইলটা একটু বেশি হয়ে গেল না? গুল, ভালো বলেছো। ও দাদু, আমি না একটু ফ্ল্যাটে দালালি করি, যদি কারো ভালো বাড়ি টাড়ি দরকার হয় বলবেন, সস্তায় দোকান খোলা। সে তো বোর্ডে লেখা আছে, তাই দেখি দিয়ে এসছি আর কি। ও তাই বলুন, তা নতুন না পুরনো, বাড়ি না ফ্ল্যাট? আচ্ছা বেশ বেশ, তা ফ্যামিলি কত বড়? পুরনো পুরনো, অনেক পুরনো বাড়ি, যেখানে আলু চলে না, দেওয়ালে অশ্বত্থ গাছ, বট গাছ, এই সব। ফ্যামিলির মধ্যে হলাম আমি আর হোম্বি। মানে? আগে হ্যাঁ, আমি সেই মনতোষ আর আমার বউ হলো হোম্বি। দুজনে বেশ ছিলাম একটা বড় বাড়িতে, সেটা তো এখন ভেঙে দিচ্ছে। চারিদিকে এত ফ্ল্যাট উঠছে যে আর বড় বাড়ি পাচ্ছি না, তাই ভাবলাম তোমার একটু হেল্প নিই আর কি। বাড়ি পেলে? ওরে বাবা রে, আরে আরে পালাচ্ছ কোথায়? আরে আরে পালাচ্ছ কেন? আরে আমি কোনো ক্ষতি করব না। আমি আজ ভেঙে দেব ছোড়া ফুলদানি, বড়দের টিভি খুলে খিলতি জওয়ানি। ছুঁচো বাজি ছেড়ে দেব ঠাকুমার ঘরে, একটাই ডেঞ্জার ছুঁচো যদি ধরে। দুটো যদি খাবড়ায় ল্যাম্পোস্ট খানা, গড়ি হয়ে যাবে মানুষের ছানা। ক্যাপসুলের হুড়ো দিলে জানলা চিজ, হাত জোর করে বলো প্লিজ প্লিজ প্লিজ। আমাকে টাকা দিও না, তুমি তো জুজু শোনা। এই জুজু, এই জুজু, আমাকে টাকা দিও না। এই জুজু, এই জুজু, তুমি তো জুজু শোনা। এই জুজু, এই জুজু, আমাকে টাকা দিও না। এই জুজু, এই জুজু, তুমি তো জুজু শোনা।
ভালো ভালো